কৌশিকী অমাবস্যাতে নিজেদের শত্রুকে দমন করতে একটি বিশেষ টোটকা আমি দিচ্ছি। এই টোটকাটা অবশ্যই তোমরা পালন করো, ভালো ফলাফল অবশ্যই পাবে, 100% গ্যারেন্টি। তবে এটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। 22শে আগস্ট শুক্রবার, এদিন কিন্তু তোমার কৌশিকী অমাবস্যা তিথি লেগে যাবে। রাত্রিবেলা এই কাজটা টোটকাটা পালন করতে হবে। রাত্রিবেলায় 12টার পর ঘোর অমাবস্যা, শনিবার পড়ে যাচ্ছে, বারবেলায় তোমাকে সাথ দেবে, ঠিক আছে। যদিও ভোরবেলায় হলে তখন আমাদের বার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমরা এমনিও দেখি যে শুক্রবার রাত্রিবেলায়, তখন কিন্তু ঘোর অমাবস্যার টাইম চলবে। তো ওই সময়টা সর্বদিক থেকে বেস্ট টাইম, রাত্রির 12টার পর। কি করবে, একটি পাতিলেবু নেবে, রসালো হলুদ যেরকম পাতিলেবু হয় সেই পাতিলেবু মধ্যিখান দিয়ে কেটে নেবে কোনো ভালো নতুন ছুরি সাহায্যে। একটি তামার পেরেক দিয়ে ভালো করে লেবুটাকে ফুটো করে নেবে, তামার পেরেকটা গেঁথে নেবে, ওই লেবুটার মধ্যেই গেঁথে রাখবে। আর 7খানা লবঙ্গ ওই লেবুটার মধ্যে গেঁথে দেবে, ঠিক আছে। ওর ওপরে একটুখানি সিঁদুরের গুঁড়ো, মানে সিঁদুর দিয়ে দেবে। তারপরে হচ্ছে একটুখানি হলুদ দেবে, একটুখানি নুন দেবে। দারচিনি আমরা সবাই জানি আমাদের রান্নাঘরে থাকে, সেই দারচিনির গুঁড়ো সেটা কিন্তু ওই লেবুটির ওপরে দিয়ে দেবে। কর্পূরের গুঁড়ো ওর ওপরে দিয়ে দেবে। সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলে সেটা মা কালী তোমাদের বাড়িতে যে মূর্তি বা ছবি রয়েছে সেখানে রেখে দাও। প্রার্থনা করো শত্রু দমন করার জন্য, তোমরা মঙ্গল কামনা করো বা তোমাদের যেটা বলার সেটা বলতে পারো। তুমি যদি মনে করো তোমার শত্রুকে তুমি চেনো, তার নাম নিয়েও তুমি বলতে পারো যে এই শত্রু যেন আমাকে কোনো ক্ষতি না করতে পারে, তুমি রক্ষা করো, ঠিক আছে। যদি তুমি মনে করো শত্রুর নাম জানো না, তুমি বলবে আমার জীবনে যে অশুভ মানুষরা রয়েছে, যারা আমার ক্ষতি চাইছে, তাদের হাতের থেকে মা আমাকে রক্ষা করো, এইভাবে প্রার্থনা করবে। তারপরে সেই লেবুটা রাত্রেবেলায় একটি মোমবাতি জ্বালাবে, মোমবাতি জ্বালিয়ে লেবুটা পুরো পুড়িয়ে দেবে। পুড়িয়ে দেওয়ার পরে তারপরে যে অংশটা থাকবে, মানে পোড়া যে লেবুটা রয়েছে, পেরেকটা রয়েছে, সেটা দূরে কোথাও গিয়ে পুঁতে দেবে। তুমি বাড়ির থেকে দূরে গিয়ে কোথাও পুঁতে দিতে পারো, 3 রাস্তায় মোড়ে গিয়ে ফেলে দিতে পারো। যদি ফেলে দাও তাহলে পিছন ঘুরে তাকাবে না যখন ফিরবে তখন। আর যদি পুঁতে দিচ্ছ তাহলে সঙ্গে করে কাউকে নিয়ে যাবে, দিয়ে ভালো করে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে ওর উপর একটা জবা ফুল বেলপাতা রেখে ফিরে চলে আসবে। এই টোটকাটা অবশ্যই রাত্রেবেলায় করতে হবে, বিশেষ একটি টোটকা। শত্রু তোমার দমন হবে, সে শত্রুকে তুমি চেনো আর না চেনো, গুপ্ত শত্রু হোক আর যে কোনো শত্রু হোক, সে তোমার কোনো ক্ষতি, তোমার যে করার জন্য যে চিন্তা ভাবনাটা নিয়ে আসে, সেই চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে তাদের মাইন্ডের থেকে সরে যাবে। সে তোমাকে হিংসা করা বন্ধ করবে, তার কোনো ক্ষতি হবে না, কিন্তু সে তোমাকে ক্ষতি করার জন্য যে ভাবনা চিন্তাগুলো রাখে, সেই ভাবনা চিন্তাগুলো কন্ট্রোল হয়ে যাবে। তো এইভাবে কারোর ক্ষতিও তুমি করলে না, অথচ নিজেকেও তুমি বাঁচিয়ে নিলে। তাহলে এই উপকারটা করলাম, এটা ভালো রেমেডি। তো এই রেমেডিটা তোমরা সবাই শেয়ার করে দাও, যাতে সবাই করে উপকার পায়। ভিডিওটা একটু লং, তবে তোমাদের সবার জন্য উপকারে আসবে। সবার সাথে শেয়ার করে দিও।